হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বাড়ি থেকে বোন যে সমস্ত সোনার জিনিসপত্র গিফটে পেয়েছে সেগুলো। আর প্রথমে একটা কথা আমি তোমাদের বলে দিই, সেটা হলো কিছু জিনিস এরকম আছে যেটা অলরেডি ও বিয়ের পরে ওর সাথে নিয়ে চলে গেছে, আর যেগুলো এখনো এখানে আছে, অষ্টমঙ্গলায় ও এসছে এখন। আর ওই সমস্ত জিনিসগুলোই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর মানে বেসিক যে সমস্ত মানে মোটামুটি 80% জিনিস এখানেই আছে, কিছু জিনিসপত্র ও এখান থেকে নিয়ে গেছে। তো চলো, ও এখানেই আছে, এই দেখো। হ্যালো। তো চলো তাহলে, আর খুব একটা বেশি কথা বাড়াবো না, কারণ বেশ কিছু জিনিস দেখানোর আছে। তবে খুব যে একদম আহামরি জিনিস আছে সেটা না, কারণ সোনার দাম কতটা আকাশ ছোঁয়া সেটা তো তোমরা জানোই। মানে মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে এখন সোনা, আর সেটাও আবার গিফট হিসেবে দেওয়া মানে সেটা একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, চলো তাহলে সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। হ্যাঁ, তো আজকে আমি দেখাবো আমি বিয়েতে কি কি সোনার গিফট পেয়েছি বাপের বাড়ি থেকে। তো প্রথমে এই যে গিফট গুলো দেখানোর আগে প্রথমেই যেটা একটা কাজ করি, যেগুলো অলরেডি ও পড়ে আছে এখন, সেই সমস্ত জিনিস দিয়ে দেখানো শুরু করছি। হ্যাঁ, যেগুলো পড়ে আছে ও সেগুলো দিয়েই দেখানো শুরু করব। ফার্স্টে হচ্ছে এই যে আমি দেখা একটা মঙ্গলসূত্র টাইপের একটা চেন পরে আছি। এই চেনটা হচ্ছে আমার বর মানে শুভ্রজিৎ ফুলসজ্জায় দিয়েছে, ফুলসজ্জার গিফট হিসেবে। দেখো কতটা সুন্দর। আর যেহেতু মঙ্গলসূত্র সেই জন্য অলরেডি একবার পরিয়ে দিয়েছে, তো তাই আমি এটা খুলছি না ওর গলা থেকে, মানে দেখালাম তোমাদেরকে। অনেকটা আর কি প্যাটার্নটা যদি তোমরা লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে, এরকম বল বল প্যাটার্নের রয়েছে, দীপিকা চেনের মতো অনেকটা রয়েছে, ভীষণ বড় বল রয়েছে, তার নিচে আবার চেন দিয়ে কাজ করা রয়েছে। হ্যাঁ, মানে খুব ভালো একটা স্টাইলিশ একটা মঙ্গলসূত্র। সাথে ও এখন একটা কানেও পরে আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, এটা একটা ঝুমকো, ভীষণ সুন্দর। হ্যাঁ, একটা হেভি একটা ঝুমকো, এটাও কিন্তু খুবই সুন্দর। আর এরপর হচ্ছে দুই হাতে যা পরে আছি সেখান থেকে শুরু করি। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে এই দুটো যে শাখা, এই শাখাটা হচ্ছে ওদের মানে আমার শ্বশুরবাড়ির একটা রিচুয়ালস আছে, যেটাকে বলা হয় শঙ্খবস্ত্র। বাসি বিয়ের দিন সকালে বিছানা থেকে ওঠার আগে একটা শাড়ি, নতুন শাড়ি পরিয়ে দেওয়া হয়, আর তার সাথে হচ্ছে শাখা দেওয়া হয়, শাখা বাঁধানো দেওয়া হয়। এটাই সেই শাখা বাঁধানোটা, এটা আমার শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে শঙ্খবস্ত্রে। এটার ডিজাইনটা একবার আমি শেয়ার করছি, তুই হাত দুটো কাছাকাছি রাখ। এই দেখো, এটা হলো একটা এরকম লাভ প্যাটার্নে যাচ্ছে, এখানে একটা লিফ প্যাটার্নে, তারপরে আবার এরকম চ্যানেল প্যাটার্নে যাচ্ছে, তারপরে আবার এরকম দুদিকে দুটো লিফ প্যাটার্নে রয়েছে, আর মাঝখানে একটা লাভ প্যাটার্নে রয়েছে। এইটা হলো শাখার ডিজাইনটা। সেম ভাবে এখানেও কিন্তু একইভাবেই যাচ্ছে ডিজাইনটা। প্রথমে দুদিকে দুটো লিফ প্যাটার্নে যাচ্ছে, দেন একটা লাভ প্যাটার্নে, আর এইদিকে একটা চ্যানেল প্যাটার্নে যাচ্ছে। আর এরপরে কোনটা দেখাবি বল? এরপর হচ্ছে ভাইরাল পলা, কিন্তু তার সাথে একটু হালকা অন্যরকম ডিজাইন আছে। এই পলাটা হচ্ছে আমি রিসেপশনে পেয়েছি, এক্স্যাক্টলি আমার মনে নেই কে দিয়েছে, তবে আমার শ্বশুরের বন্ধু মনে হয়। আচ্ছা, যাই হোক, তো এই ভাইরাল পলাটা, ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর এই পলাটার। আর একটা পরে রয়েছি, সেটা হচ্ছে নোয়া বাঁধানো। এটা আমি ইয়েতে বউ বরণের পর শাশুড়ি মা মুখ দেখে দিয়েছে। ডিজাইনটা আমি একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। এই দেখো নোয়াটার, এটা একটু পেছনে করব। এই যে এরকম দুদিকে দুটো বল, আর মাঝখানে এরকম ফ্লোরাল প্যাটার্নে যাচ্ছে, আর পুরোটা যাচ্ছে এইরকম, পুরোটাই কভার করা রয়েছে নোয়াটা, ফুল কভার নোয়া এটা একটা। আর এটা কিন্তু একটু হেভি ওয়েটের মধ্যে যাচ্ছে নোয়াটা। এই দেখো, আর এই বলের ছিলা কাটিংটা দেখো কতটা সুন্দর। এই গেল। আর এছাড়াও একটা নোয়াও হাতে পড়ে রয়েছে, এটা নর্মাল একটা নোয়া, এটা ওদের বাড়ির রিচুয়াল, সবাইকে দেওয়া হয়। তো এবারও শুরু করবে যে সমস্ত জিনিস পেয়েছে সেগুলো দেখানো। বাড়ি থেকে যে সমস্ত জিনিস পেয়েছি সেই সব সোনার জিনিস দেখাই একটা একটা করে। ফার্স্টে হচ্ছে আমার মেজো পিসি দিয়েছে একটা সোনার কানের। এই যে কানের ডিজাইনটা দেখো, ভীষণ সুন্দর। এইরকম একটা ঝোলা দুল, এটা একটা নিচে এরকম একটা ড্রপলেট মতো রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর এটা। এই দেখো,
ফোকাসে একটু গন্ডগোল হচ্ছে। এই যে এবার দেখো, খুব সুন্দর, এটা বেশ অনেকটাই ঝোলা রয়েছে। এটা পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে, স্পেশালি কোনো হালকা অকেশনে পরার জন্য এই ধরনের কানেরগুলো পারফেক্ট। নেক্সট আসি, নেক্সট এটা দিয়েছে আমার বড় পিসির ছোট ছেলে, দাদা, পিস্তত দাদা। এটাও আরো একটা কানের সুন্দর, একটু ঝোলার মধ্যে রয়েছে আর মাঝখানে একটা সবুজ মিনে করা রয়েছে। আর ওপরে যদি দেখো, লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে ওপরেও একটা হালকা লাল টাইপের একটা মিনে করা রয়েছে এটাতে। এই দেখো, এই যে। নেক্সট হচ্ছে আমার ছোট মাসি দিয়েছে এই কানেরটা, সবসময় ইউজ করার মতো। এটাও সুন্দর বেশ। অ্যাকচুয়ালি সোনার দাম এখন এতটাই আকাশ ছোঁয়া, মানে কি বলবো, মানুষের সাধ্যের বাইরে চলে গেছে, যে কথাটা আমি প্রথমেই বললাম তোমাদেরকে। এই গয়নাটা কিন্তু স্পেশালি আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি সবসময় ইউজ করতে পারবো। আর একটা অসুবিধা কি, হেভি গয়না তো সবসময় পরা যায় না, তো এই গয়নাগুলো কিন্তু সেক্ষেত্রে খুব ইউজফুল। এটা চট করে পরে যেখানে সেখানে বেরিয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। খুব সুবিধা হবে। আর যেহেতু ছোট মাসি দিয়েছে, ছোট মাসির সাথে একটা অন্যরকম সম্পর্ক, তাই এটার সাথে একটা বোনের আলাদাই একটা ইমোশন জড়িয়ে রয়েছে। ইভেন আমাকেও যেটা ছোট মাসি বিয়েতে দিয়েছিল, সেটার সাথে একটা সুন্দর আলাদা ইমোশন জড়িয়ে আছে আমাদের। এরপর পলার একটা কানের, এটা কি দিয়েছে? কাকিমা, কুচবিহারের কাকিমা। ও, কুচবিহারের কাকিমা, আমাদের ভালো কাকিমা, ভালো কাকিমা, ওনারা দিয়েছেন পলার কানের। এই যে দেখো, আমি একটুখানি ক্লোজে শো করছি তোমাদেরকে ডিজাইনটা। এই যে ডিজাইনটা দেখো, এটা একটু ইউনিক, মানে এরকম একটা স্টার প্যাটার্নের রয়েছে, তো ভীষণ ভালো। আর এই ধরনের জিনিসগুলো প্রচণ্ডই ট্রেন্ডিংয়ে রয়েছে। তো ভালো কাকিমার উদ্দেশ্যে কি বলবি বল? খুব পছন্দ হয়েছে, সব থেকে বড় কথা তোমরা বিয়েতে এসেছো, এনজয় করেছো, সেই সব দিন রিসেপশন পর্যন্ত ছিলে, খুব ভালো লেগেছে আমার। এক্স্যাক্টলি তাই, তোমরা যে এসেছিলে তো খুব ভালো লাগছে আমাদের দুজনেরই, মানে খুব ব্যাপারটা বেশ ভালো লেগেছে আর কি, তার জন্য। নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে আমার এক কাকু দিয়েছে, কাকু আর তার সাথে কাকুমা, মানে আমার দিদা দিয়েছে। তো এটা কিন্তু ভীষণ সুন্দর, একদম ফ্লোরাল প্যাটার্নের রয়েছে টপ, আর অঞ্জলি জুয়েলার্স থেকে নেওয়া এটা। আর রেগুলার ইউজের জন্য এই ধরনের জিনিসগুলো একদম পারফেক্ট, পুরো খুব ভালো। মানে এটা তুই, আমার মনে হয় এটা তুই সবসময় ইউজ করতে পারবি, সবসময় পরে থাকতে পারবি। হ্যাঁ। নেক্সট আছে হচ্ছে একটা পলার আংটি। পলার আংটি দিয়েছে দিদির ননদ, দিদির বড় ননদ। ভীষণ সুন্দর আংটিটা, আমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি এই আংটিটার বিশেষত্ব হলো, আংটিটা কিন্তু খয়েরি রঙের, সেই জন্য আংটিটা ভীষণ ভালো। এই দেখো, আমি একদম ক্লোজে এসে শেয়ার করছি তোমাদের সাথে। এই যে একটু পরে দেখা, বড় হয়তো দেখছে ব্লগটা এখন, তোর হাতেও খুব সুন্দর লাগছে। একটু বড় হয়েছে, কিন্তু যাই হোক, ভবিষ্যতে যদি স্বাস্থ্য হয় তাহলে ঠিক হয়ে যাবে। সুন্দর লাগছে, ডিজাইনটা খুব সুন্দর। হ্যাঁ, ভীষণ কাজ করা যে ডিজাইনটা, হ্যাঁ ভীষণ সুন্দর কাজ করা, আমার খুব পছন্দ হয়েছে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা এটা মনে হয় ইয়ে দিয়েছে বাবলি দি। না, এটা নয়, আরো একটা আছে, ওটা আলমারিতে আছে, তার মানে এটা আমি জানি না কে দিয়েছে। তোর গিফট তুই বলবি, আমি কি করে জানবো? লোক দিয়েছে, এত লোক দিয়েছে। তিনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে তিনি অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি দিয়েছি। আচ্ছা, ভালো করে দেখাই। তিনি এত সুন্দর একটা গিফট দিয়েছেন, অথচ তার মানে আমি পরিচয় আমরা খুঁজে পাচ্ছি না। এটা তিনি দিয়েছেন, মানে তার উদ্দেশ্যে বলা, এটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো কিউট গিফট। হ্যাঁ 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 হ্যাঁ। নেক্সট দেখা কি আসছে। নেক্সট হচ্ছে, এটা আমার একমাত্র দেওর দিয়েছে, একটা ডায়মন্ড বসানো আংটি। এটা আমি একটু পরে দেখাই, মানে আমি যত আংটি পেয়েছি এটা সব থেকে আমার পছন্দ। এই যে একটু হাতটা ওঠাও।
ভীষণ সুন্দর ডিজাইনটা, তো ভীষণ সুন্দর, মানে এই জায়গার লাভ প্যাটার্নে যে ডিজাইনটা, এটা এটা খুব সুন্দর। দেওরের উদ্দেশ্যে কি বলবি বল নাম ধরে। রনি, এটা দারুণ হয়েছে, খুব কিউটেস্ট গিফট আমার বিয়ে বাড়ির সমস্ত গিফটের মধ্যে, খুব সুন্দর। এইভাবে গিফট দিয়ে যা। আচ্ছা, এইটা কিন্তু ভীষণ স্পেশাল, আমি লেখাটা পড়ে দেখেছি। আচ্ছা, গিফটটা দেখানোর আগে আমি তোমাদেরকে আগে লেখাটা একটু দেখাই। এটা হলো মায়ের এক বান্ধবী বোনের উদ্দেশ্যে দিয়েছে এই গিফটটা। এখানে লেখাই রয়েছে, দেখো, অন্বেষাকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা সহ মাধুরী কাকিমা, চারুলতা আবাসন, SM পল্লী, মালদা। তো একদম আমাদের পাশের ফ্ল্যাটেই কাকিমা থাকে। আর কি গিফট দিয়েছে সেটাও একবার দেখিয়ে দে। এটা হচ্ছে চন্দ্রানী পার্লস থেকে নেওয়া পার্লের একটা ইয়ারিং সেট। ইয়ারিংটা ভীষণ সুন্দর, একটু ক্লোজে দেখাই আমি, এতটাই সুন্দর। এই যে ভীষণ সুন্দর, আর প্যাটার্নটা খুব ভালো, দারুণ সুন্দর এটা। এই যে খুবই সুন্দর। তো কাকিমার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে কাকিমা, প্রথমত তোমার লেখাটা খুব সুন্দর, খুব ভালোভাবে লিখেছো, প্রেজেন্ট করেছো, আর তাছাড়া আমার গিফটটা খুব পছন্দ হয়েছে। গিফট কিন্তু আমি একটাই পেয়েছি পুরো একদম রিসেপশনে এবং বিয়েতে, আমি একটাই পার্ল সেট পেয়েছি, আর আমার খুব পছন্দ হয়েছে। এই পার্ল সেটটা আমি অবশ্যই পরবো, খুব ভালো লাগবে তোকে পরলে, দেখতে খুব সুন্দর। বল বল, এরপর দেখা, এত গিফট পেয়েছিস গুলিয়ে যাচ্ছে নাকি? এরপর নেক্সট হচ্ছে একটা আংটি, এটা আমার ঠাম্মা শাশুড়ি দিয়েছেন। তো এটাও একটা পুরো, মানে এখানে কোনো পাথর বসানো নেই, পুরোটাই সোনার একটা আংটি। দেখতো আমি হাতে ভালো করে সুন্দর করে দেখাই। এই যে ডিজাইনটা হলো এরকম, একদম ক্লোজে এসে আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই নে, একবার হাতে পরিয়ে দেখা, এটা খুব সুন্দর, হাতে তো দারুণ লাগছে, ভীষণ সুন্দর মানিয়েছে হাতে। নেক্সট আরো একটা আংটি রয়েছে, এটা হচ্ছে আমি পেয়েছি, আমি একজনের বাড়িতে পড়াই, মানে শুভশ্রী কাকিমা, উনি দিয়েছেন। ওনার বাড়িতে আমি মোটামুটি 4 বছর ধরে পড়াচ্ছি ওনার ছেলেকে। তো খুব সুন্দর একটা আংটি দিয়েছে। ওখানে দেখা একবার, রেখে ওখানে আগে রেখে দেখা একবার। ডিজাইনটা একটু শেয়ার করে দিই। এই যে ভীষণ সুন্দর আংটিটা, মানে এতটাই একটা স্মার্ট ডিজাইন, খুব ভালো। এই যে একবার পরে দেখা, না ডিজাইনগুলো বোঝা যাচ্ছে না হাতে না পড়লে। এই যে এদিকে দেখি হাতটা, এই যে এটা অ্যাকচুয়ালি একটা বড় একটা এখানে পুরো পাথর রয়েছে। এই যে খুব ভালো, ভীষণ স্মার্ট। সাধারণত আমরা কি দেখেছি, এইরকম ধরনের ডিজাইন হলে এই যে মাঝখানে যে পাথরটা, সেটা গোল পাথরের মধ্যে হয়, তো সেটা একটু কমন, কিন্তু এই স্কোয়ার প্যাটার্নে যেহেতু রয়েছে পাথরটা, সেই জন্য মানে ভীষণ স্মার্ট লুক ক্যারি করছে একটা, এটা খুব সুন্দর। নেক্সট আসছে হচ্ছে মামার গিফট। মামা একটা মেজো মামা, মেজো মামা একটা ভীষণ সুন্দর চাটাই নেকলেস দিয়েছে। চাটাই নেকলেসটা রংটাও, মানে ক্রিস্টালের যে রংটা, ওটা ভীষণ সুন্দর। তার মধ্যে ফ্লাওয়ার মোটিভে 5টা লকেট টাইপের বসানো রয়েছে। ভীষণ ভালো এই চাটাই নেকলেসটা। মামা কিন্তু অনেকবার বলেছিল আমাকে তোকে পরে দেখানোর জন্য, তো একটু পরে দেখা মামার জন্য শুধুমাত্র এই চাটাই নেকলেসটা। কিরকম পছন্দ হয়েছে সেটা বল আগে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। স্পেশালি ক্রিস্টালের কালারটা খুব সুন্দর। অনেকদিন অনেক রকম কালার দেখেছি আমি এই চাটাই নেকলেসে, কিন্তু এই কালারটা স্পেশালি খুব সুন্দর। অ্যাকচুয়ালি লাল রংটা না মানে কমন, কিন্তু এই যে খয়েরি রংটা হচ্ছে মানে বেশি সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগছে কিন্তু দেখতে। একবার দেখাই তোমাদেরকে, সিরিয়াসলি দারুণ লাগছে। তাহলে পছন্দ হয়েছে? মামা দেখে নাও, তুমি তো মানে তখন তো ও পরেনি, যাই হোক বিয়ের দিন, তো এখন দেখে নাও ওকে কিরকম লাগছে পরে। ঠিক আছে, গোল্ড
এরপর কি তাহলে গোল্ড এখানেই শেষ হলো? হ্যাঁ, গোল্ড তো আরো কিছু আইটেম আছে যেগুলো তুই নিয়ে গেছিস অলরেডি। কয়েকটা নিয়ে গেছি, আর বাকি সব শ্বশুর বাড়ির। আর ক্যাশ টাকা যেগুলো পেয়েছি সেটা বল। মামার বাড়ি থেকে আরো প্রচুর জন ক্যাশ রয়েছে, তারা সবাই মিলে আমাকে ক্যাশ টাকা দিয়েছে, তো সেটা দিয়ে আমি পরে কিছুদিন পরে একটা গোল্ডের কিছু কিনে নেব। এরপরে এবার হচ্ছে এটা আমাকে ঠাম্মা দিয়েছে, একটা চাবি রিং সিলভারে, ভীষণ সুন্দর, এটা দারুণ সুন্দর, খুব সুন্দর হয়েছে এটা। ঠাম্মার দেওয়া গিফট এটা, মানে সব থেকে সুন্দর। আর একটা সিলভারের তোড়া পেয়েছি আমি, এটা আমার শ্বশুর বাড়িতে শ্বশুরেরই কোনো বন্ধু বা পরিচিত কেউ দিয়েছে আর কি। আচ্ছা, যেহেতু অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে শ্বশুরবাড়ি গিফট কেন এখানে শেয়ার করছে, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অষ্টমঙ্গলেও পড়ে এসেছিল, তাই ভাবলাম তাহলে এই জিনিসগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া যাক। এই যে ভীষণ সুন্দর একটা ডিজাইনের তোড়া, এই ডিজাইনটা খুব মানে কমন আর দেখতে ভীষণ সুন্দর এই ডিজাইনটা। তাহলে এর মধ্যে দিয়েই কি জুয়েলারি শেষ হলো? বাবার বাড়ির জুয়েলারি দেখানো শেষ হলো। তাহলে তোমাদের যদি এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে ভিডিওটাতে লাইক, আর দিদির চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব। চলো তাহলে তাড়াতাড়ি আবার কোনো সুন্দর একটা ব্লগ নিয়ে দিদি তোমাদের সামনে হাজির হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।